আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও রহমতে সকলে আশা করছি ভালো আছেন এবং আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এটাই দোয়া করি। আজকে গত পর্বের আমাদের পড়া হয়েছিল, উম, যুক্তাক্ষর পড়িয়েছিলাম আমরা, আর হারকাত সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই তো? মনে আছে তো? জি হুজুর। যুক্তাক্ষর সম্পর্কে আমরা পড়িয়েছি এবং হারাকাত সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা নেক্সট, তারপরে আমরা শুরু করব পড়া। তার আগে আপনাদেরকে একটু একটু করে আমি জিজ্ঞেস করব কয়েকজনকে, ইনশাল্লাহ যেভাবে আমরা পড়া চালে ওইভাবে আমরা জিজ্ঞেস করবো একটু। তারপরে দেখি আগে যাবো ইনশাল্লাহ পড়া। আচ্ছা বলেন তো, হারাকাত কাকে বলে? ছেলেরা বলবেন, মহিলারা মুখ খুলবেন না কেউ, মানে এখন ভয়সন করবেন না। ভাইরা বলেন। জবর জের জি। জবর জা জের পেশকে হারাকাত। জাবর জের এবং পেশ। পেশকে হারকাত বলে, তাই তো? হ্যাঁ। জি। জাবার জের এবং পেশকে হারকাত বলে। আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার যাচ্ছে তো? ঠিক আছে হুজুর। হুম। আচ্ছা, তো জাবার জের পেশকে যখন হারকাত বলে, অন্য একজন ভাই বলবেন যে জাবারে আমরা বাংলার হিসাবে কি ধরি বাংলাতে? আকার। জাবারে বাংলাতে কি ধরি আমরা? আকার। একদম সঠিক উত্তর। অন্য একজন বলবেন জেরে কি ধরি বাংলা? জের কেউ বলেন একজন। হস্যইকার। হর্ষই জি। হর্ষই হস্যইকার। হর্ষইকার, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। জেরে আমরা ধরি হর্ষইকার। আর কিন্তু একার হবে না, একার ই না হবে না। এখানে এটা হবে না। একার হবে না, না? এখানে একার নেই। হবে না, ওকারও হবে না। ভেরি গুড, মার্শাল্লাহ, এক ভাই বলে দিয়েছে, খুব সুন্দর বলে দিয়েছে। আচ্ছা, আর এক ভাই বলেন তো, পেশে আমরা কি করবো? পেশ পেশ এসে সুগার। হর্ষৌকার। হস্যকার। সুগার। ঠিক ঠিক, একদম হুম। ঠিক বলেছেন। পেশে হর্ষৌকার। তাহলে হস্যইকার। আমরা ক্লিয়ার পেয়ে গেলাম তিনটাই, জাবার জের এবং পেশ, এই তিনটাই ক্লিয়ার হয়ে গেল আমাদের। পেশ। হ্যাঁ, জি। তো তিনটাই যখন ক্লিয়ার হয়ে গেল, তাহলে আমাদের বাদ পড়লো কি? একটা একার এবং, বলেন কি কি বাদ হস্যইকার। পড়লো? একার এবং কি বাদ পড়েছে? ওকার। 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 ভেরি গুড। একার এবং ওকার বাদ পড়েছে আমাদের। তো একার আর ওকার এই দুটো হবে না, বুঝতেছেন তো? হুম। জি। আরবিতে এই দুটো হয় না বলেছি, আমি আবার মনে করার জন্য বলে দিলাম। আজকে কত নম্বর ক্লাস আমাদের, বলেন? কোন নাম্বার? আজকে আমাদের চতুর্থ হবে, নাম্বার। না, পঞ্চম দিন হবে আজকে, চতুর্থ অলরেডি হয়ে গেছে। আজকে হবে আমাদের পঞ্চম দিন। পঞ্চম নাম্বার। হ্যাঁ, জি। আজকে পঞ্চম দিন হবে। গতদিন আপনাদেরকে বুঝিয়েছিলাম। আহ, আজকে তাহলে মোটামুটি হারকাত তো বুঝে গেলাম। একটা উদাহরণ নিই, যেমন আমি যদি আপনাদেরকে বলি যে হামজাজের ই, বাজের বি আর লামজের লি, এই তিনটা মিলে কি হবে বলেন তো? ইবিলি। মাশাআল্লাহ, কোন ভাই বললেন আপনি? সাইফুল। সাইফুল, খুব সুন্দর খুব সুন্দর। ইবিলি তিনটে মিলে আমাদের হবে ইবিলি। তাহলে এইখানে আমরা লক্ষ্য করলাম, হামজাজের এ বললাম না কিন্তু। হামজাজের এ বলেছি আমি? এ বলিনি। হামজাজের বলেছি ই। কি বললাম? ই। জি। বাজের বি আর লামজের লি, তিনটাই আমাদেরকে লি। লক্ষ্য করতে হবে। তিনটাতেই কিন্তু এ বে এমন ধরনের কিছু বলিনি আমি। তিন জায়গাতে আমরা বললাম, এই ধান আমি লিখছি, এই হামজাজের ই আর বাজের বে না, বাজের বি আবার লামজের লি। তো তিনটে আমরা লক্ষ্য করলে একটা যে বুঝতে পারবো, ই, বোর্ডটা দেখতে পাচ্ছি না আমরা। বি, লি। ও দেখতে পাচ্ছেন, আমি বোর্ডটা। শেয়ার শেয়ার করিনি, সরি সরি, আমি শেয়ার করতে ভুলে গেছি একটু। আমার ওষুধটা খেতে বাকি ছিল, তার জন্য সরি। বোর্ডটা দেখতে পেলে বলবেন, আমি শেয়ার করছি। উইন্ডোজ, দেখেন তো।
বোর্ড দেখতে পাচ্ছেন? জি জি তাহলে দেখা আমার যাচ্ছে? হ্যাঁ জি, এখানে আমরা 3 জায়গাতেই আমরা জের পড়েছি, জের। হামজাজের ই, ব্যাজের বি, লামজের লি। তাহলে 3টা মিলে আমরা বললাম ইবিলি। এখানে লক্ষ্য করবেন 3টাই হর্ষইকার আছে দেখেন। আচ্ছা, এর নিচে আমি আর একটা লিখছি, ধরবো, একজন পড়বেন, আরেক ভাই পড়বেন আবার। একটু উঁচু করি এটা, হ্যাঁ, নিচে এখানে লিখি। আবার একই জিনিস লিখবো আমি, আলাদা না। কিন্তু এবার লিখবো পেশ দিয়ে। 3টাতে একটা করে পেশ দিয়েছি আমি। এর বানানটা কেউ করবেন, একজন কোনো ভাই যে বলেছেন সে না, নতুন রিয়াজ ভাই আছেন, আর কে ভাই আছেন আপনারা এসছেন? আলিফ আলিফ পেশ উ, হুম বা পেশ বু, হুম লাম পেশ লু। একদম। তাহলে কি হলো এটা বলেন? হ্যাঁ আচ্ছা, আমি পড়াটা উ শিখাচ্ছি। বু লু। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড, খুব সুন্দর। হামজা ও পেশ উ হবে না, হামজা পেশ উ বললে হবে। হ্যাঁ, হামজা পেশ উ আবার আলিফ পেশ উ দুটোই বলতে পারবেন, কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আলিফের ওপরে যখন জাবার জের অথবা পেশ আসে, তখন আমাদের কি হয়ে যায়, সেটা হামজা হয়ে যায়। মানে আলিফের ওপরে যদি জাবার আসে, আলিফের ওপরে যদি জের আসে, এবং আলিফের ওপরে যদি পেশ আসে, এই 3টা জিনিস আসলে কি হয় আমাদের বলেন? হামজা। হামজা হয়ে যায়। এটা মনে রাখবেন, 3টা ক্ষেত্রে আমাদের আলিফটা হামজা হয়ে যাবে। আলিফটা মানে আলিফটা আর আলিফ থাকে না, ওটা হামজা হয়ে যায়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এই জন্য আমরা এটাকে এখন হামজা ধরবো। কিন্তু কেউ যদি পড়েন এইভাবে, পড়ার ক্ষেত্রে আলিফ পেশু বা পেশবু সমস্যা নেই, কিন্তু আসলে এটা হামজা, এটা মনে রাখবেন। তো হামজা পেশ উ বা আলিফ পেশু যেটাই বলেন, বা পেশ বু এবং লাম পেশ লু, প্রত্যেকটা আমরা কিভাবে বলছি দেখেন। একটা একটা বাংলায় লিখছি। হামজা পেশ উ, রিয়াদ ভাই এসেছেন, বা পেশ বু আর লাম পেশ হ্যাঁ এসেছে। জি। আচ্ছা, আর একবার কোরআন পড়তে জানেন না? আরেকজন ভাই বলছিলেন, দুইজন, আরো কে কে নাম বলেন তো? রিয়াজ ভাইয়ের নাম মনে আছে আমার। আর আবুল হাসান। আবুল হাসান, আরেকজন আমিও পারি একটু একটু করি, ফজলে হক। ফজলে এক। আচ্ছা, এবার দেখেন, হুজুর হ্যাঁ, হুজুর আমি পারি না। নাম বলেন আপনার, ওইটা আমি জানতে চাইছিলাম যে কে বলছিলেন। আজিজুর রহমান। আজিজুর রহমান ভাই, ঠিক। আজিজুর ভাই বললেন, আর একটা রিয়াজ ভাই, আর আরেকজনকে নাম বললেন আবুল হাসান। আবুল ফজলে হাসান। হক। ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে রাখবো, আশা করছি। দেখেন, হুজুর আমিও নাম বলেন। পিয়ার আলী। পিয়ার আলী। এই দেখেন, হামজা পেশ কি? এটা একটা একটা করে দাগ দিচ্ছি নিচে। এটা কি হলো? এটা কি হলো হামজা পেশ? এটা বাংলায়, বাংলাটা বলেন। এই যে এটা 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 এখানে দাগ দিয়েছে না, এই যে দাগ দিচ্ছে, এই যে, এই যে দেখছেন? হর্ষ। হ্যাঁ, হর্ষ। হর্ষটা উ বলছি আমরা। আর বাপেশ বয় হর্ষ লিখছি, দেখেন তাহলে কি হয়ে গেল? বু। আর লাম্পেশ লয় হর্ষ লু। তাহলে এই 3টে আমরা 3টা ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করেন, এই যে নিচে একটা হর্ষৌকার দিয়েছি, হর্ষৌকার, এই দেন হর্ষৌকার দিয়েছি, কোনোটাই আমরা কিন্তু কি দিলাম না, আমরা কোনোটাতেই দেখেন ওকার দিইনি। এটা মনে রাখতে হবে। কি দিইনি বললাম? ওকার। হ্যাঁ, আপনারা একবার করে আমাকে, এই জন্য আমি জিজ্ঞেস করি যাতে আপনাদের অ্যাটেনশন থাকে আমার দিকে, নাহলে অন্যদিকে ধ্যান চলে যাবে আপনাদের। তাহলে আমরা ওকার দিইনি কোনোটাতেই, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের আজকে 5ম দিন, তাই না? জি। হ্যাঁ, ঠিকই ক্লাস করছি, তাহলে ঠিক দিন আছে আমাদের, তো 5th ডে, ঠিক আছে। তাহলে আমরা একটাতেও কিন্তু এখানে ওকার দিইনি। ওকার বলতে এই পাশে লিখছি, দেখবেন এই যে, এটাকে আমরা ওকার বলি বাংলায়। যেমন যদি এরকম লিখতাম আমরা, হামজা পেশ উ, বাপেশ হয়তো বয়হর্ষ বু দিলাম, লাম্পেশ লো বলে দিলাম অনেকে, উবুলো, এটা মিস্টেক, এটা চলবে না, এটা ভুল। কারণ এটা ক্লিয়ার, আমি এটাকে নিয়ে আর সময় নষ্ট করবো না, তবে এটা জিজ্ঞেস করে দিলাম, লাস্ট জেনে নিলাম। মোটামুটি গত দিনকার পড়াতে আর ধরার মতো এমন কিছু আমি দেখছি না, তবে কয়েকটা বই থেকে আমি আপনাকে পড়তে বলবো, 1-2 জন করে বই থেকে। বই আমি বইটা পড়ে আসতে বলেছিলাম, তো পড়ে এসেছেন? আচ্ছা, কোনো ভাই উত্তর দেন, কেউ পড়ে এসেছেন?
একজনও বলছেন না, তার মানে কেউ পড়েননি। জি হুজুর পড়েছি। মাশাআল্লাহ, পড়ে আমি জিজ্ঞেস করছি তো এটা বলবেন যে হ্যাঁ পড়েছি। তাহলে বয়াতে আমাদের যে তো বই নেই। কেমন কথা বলেন আপনি? আমি যে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, ওইগুলো পড়েছি, অসুবিধা নেই। জি ওইগুলোই বলছি আমি, ওইগুলো তো আমাদের দেওয়া এখান থেকে। তাহলে আমরা আপনাদেরকে যেটা দিয়েছিলাম, আমি এখান থেকে আপনাদের নিয়ে এসে ধরবো আমি একটু ভাইদের নাম বলে বলে। আমাদের হারকাতের পড়া ছিল এবং যুক্তাক্ষর, দাঁড়ান, যুক্তাক্ষর হচ্ছে এইটা। আচ্ছা, রিয়াজ ভাই আছেন? হ্যাঁ আছি। হ্যাঁ, আপনি পড়েন, আপনাকে আমি ধরছি দেখি। এই যুক্তাক্ষরগুলো পড়েন পরপর, এগুলো বলেন। প্রথম প্রথম আমি মাখরাজ গুলো আমার একটু হয়তো ভুল হতে পারে, আচ্ছা, কিন্তু আমি পড়ছি, চেষ্টা করছি। ভুল হলেও আপনি চেষ্টা করেন, সমস্যা নেই। আমি আপনাকে একটা করে করে দিচ্ছি প্রয়োজনে, যদি বুঝতে না পারেন। প্রথম আপনি একটা র, হ্যাঁ তারপর বলেন। র, র, তারপর হ্যাঁ, তারপর রয়ের পরে বলেন। র, জ, তারপর হচ্ছে জ না, এটাকে বলবেন যা। ইয়া, র, এটা বলবেন যা। কি যা। বললাম? জি। ওকে, যা। তারপরে ঠিক বলেন। আছে, সরি, যা, হ্যাঁ। যা। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে অন- ইয়া, আচ্ছা একটু দাঁড়ান ইয়ার সাথে ভাই, যুক্তাক্ষর থাকে। অন্য ভাইরা প্লিজ আপনারা মাইকটা অফ করেন তো। ইনি পড়া বলছেন, পড়াটাকে শুনেন। অন্য ভাইরা মাইক অফ করেন, তারপরে আমি আবার জিজ্ঞেস করবো আপনাদেরকে ইনশাল্লাহ। এখন মাইক অফ করেন প্লিজ। হ্যাঁ, সবাই মাইক অফ অফ করেন। কার মাইক অন আছে? আচ্ছা, আমি এখান থেকে বন্ধ করে দিই, অনেকজনের ধিয়ান নেই। হুম। আচ্ছা, আপনারই আওয়াজ হচ্ছে, তাহলে আপনারই আওয়াজ হচ্ছে। হ্যাঁ, আমি 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 সাইড হচ্ছে, আমি আসলে অফিসে আছি, তো আমি অফিস থেকে বেরোচ্ছি এক মিনিট। হ্যাঁ বলুন। হুম। তারপর 3 নাম্বারটা হচ্ছে ইয়া, ইয়া, র। জি বলেন 3 নম্বরটা। 3 নাম্বার যুক্তাক্ষরটা, হ্যাঁ, এটা কি প্রথম বলেন? শব্দটা, প্রথমের বর্ণটা ইয়া, হ্যাঁ, ইয়া এবং ইয়ার, তারপরে ইয়া, বলেন। র। তারপরে বলেন। তারপর তারপরে বলছি তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন, আহ, বলেন। অমনি ভাইকে ধরবো আবার আমরা। তা, এটা বলেন, এটা। বা। তা এবং 4 নাম্বারটা হ্যাঁ, যেটা আমি মেরেছি সেটা তা, বলেন। জ, তা, ভেরি জ। গুড, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে এইটা বলেন। তারপর তো সি, তারপরটা সিঙ্গেলগুলো বলতে হবে না, আমি মারছি, এগুলো বলেন। ওই- হাইলাইট করছি, ওইটা হাইলাইট করছি, এগুলো বলেন। সিনলাম। তারপরে বলেন। প্রথমে প্রথমে যেটা মার্ক করলাম সিনলাম, তারপরে তারপরটা বলেন। হচ্ছে শিনলাম। এইটা বলেন। উম, কোনটা? নিচে নিচে লাইনে দেখেন, এই যে এই যে এই যে ওইটা বলছি। নিচের লাইনটা, এই দেখেন। শিন, সদ, বা। ভেরি গুড, মাশাআল্লাহ। তারপরটা বলেন। তারপর ত, বা। তারপর ত, মাশাআল্লাহ। বা। আচ্ছা, তারপরে বলেন। তারপরেরটা হচ্ছে ওটা দদ, আলিফ। আচ্ছা, এইটা বলেন। ওটা হচ্ছে জ, আলিফ। একদম একদম সঠিক উত্তর। আচ্ছা, এইটা বলেন দেখি, এইটা এইটা। এটা ওটা আইন, আইন, হুম। আইন, আইনের পরে ওটা বলছি আমি, বলেন যেটা বলেন আপনি বলেন। আগের দিনই বললেন, বলেছিলেন আইন, জাল। জাল না, জাল না, আমি বলেছিলাম জালটা হবে। জাল নয়, দাল, জাল, র, হ্যাঁ র, হ্যাঁ জ, বলেন। জ। জি জি, একদম, এটা হবে যা। ওটা জ, জি জি, মাশাআল্লাহ, সুন্দর যা, বলেছেন। সরি, যা। হ্যাঁ, সুন্দর। তারপরে জ। তারপরে এইটা বলেন, এইটা এইটা পরেরটা। ওইটা ওইটা গাইন, উম, যা। গইন যা কেন হবে? ওখানে ফোঁটা আছে, নুক্তা আছে, দেখেন। গায়েন র। ঠিক ঠিক ঠিক। সরি, গাইন, র। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, গাইন, গাইন র। বলবেন না, ওইটাকে কি বলতে বলেছিলাম হ্যাঁ, আমরা? গাইন, গইন, গইন। গইন। গইন বলতে বলেছিলাম, জি। গইন বলবেন, গাইন না। হ্যাঁ, তারপরে এটা হ্যাঁ, বলেন। তারপর ওটা সদ, আইন, রেড মার্ক যেটা করলেন হ্যাঁ, ফার্স্ট। তারপরে একটা বলেন। সদ আইনের পরেরটা। তারপরটা দদ, গইন, ভেরি দদ, গুড, গইন।
হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরেরটাই বলেন একদম। বা বা তারপরে বা আইন উম, বা আইন দাল। একদম, একদম। এটা চিনেন। আমি সেদিনকে বোঝাচ্ছিলাম বারবার যে দালটা উপর দিকে উঠে থাকবে। হ্যাঁ। বিশেষ করে বলেছিলাম যে আরবিতে দালটা হুম উপর দিকে যাবে এরকম বলেছিলাম। তো দেখেন উপর দিকে উঠেছে, দেখেন এইভাবে হুম উঠেছে তো, কিন্তু রটা কিন্তু উপর দিকে যাবে না। আমি বলেছিলাম হ্যাঁ, বারবার বুঝিয়ে। রটা নিচের দিকে থাকবে। আর হুম বিশেষ করে দেখেন জায়ের কেমন চিহ্নটা একটু বড় করে দেখেন একটু, বা রয়ের এই দেখেন র এখানে এই ধর র দেখেন, রটা কিরকম উপর দিকে যাচ্ছে না, এরকম থাকছে, এরকম থাকছে। আর যদি আমার এখান থেকে উঠে এইভাবে চলে যায় তাহলে ওটা দাল হবে। তো এটা দাল খুব সুন্দর বলেছেন। তারপরে আপনি বলেন একই রকম লেখা আছে, খালি নুক্তাগুলো বা চেঞ্জ আইন করেছে। দাল তার। নুক্তা চেঞ্জ হ্যাঁ, ও করেছে তো শুধু। দুটো আছে উপরে, মানে তা হবে প্রথম একটা। হ্যাঁ, তা আইন আহ, তা তা এক second, তা আইন না, তা গাইন হ্যাঁ, জাল। ঠিক। হ্যাঁ, একদম মাশাআল্লাহ সুন্দর। আমি ওই জন্য বলছি না কিছু, আমি ট্রাই করছি যে আপনি পাচ্ছেন কিনা। আচ্ছা তাহলে ওটা গাইন বলবেন না, ওইটা গয়িন কি বলবেন? হ্যাঁ, গয়েন গয়েন। গয়িন বলবেন সবার আসলে সকলের আমি জন্য। আমার মনে মানে প্রথমে যেহেতু প্রথমে পড়ছি হুজুর, তো আমি আচ্ছা প্রথমে ঠিক আছে, এই ওই জন্যই তো ভার্ব আপনার গুলোর সাথে খুব ভালোভাবে পরিচিত হয়ে পড়ছি একদম আর কি। মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছেন তো আপনি, দেখছি তারপর আপনার আমি বদন। ওগুলো সংশোধন করে নেবো ইনশাল্লাহ, মানে আমার ধীরে ধীরে প্রতিটা হলেও যে জিনিস। খুব সুন্দর আপনি পাচ্ছেন এটাই তো আলহামদুলিল্লাহ। এটা আমাদের প্রয়োজন, এইভাবেই আপনি করবেন। আচ্ছা এইটা বলেন, এইটাকে কি বলবো আমরা? আলিফ পেশ, আলিফ পেশ উ। আচ্ছা পেশ কোথায় পেলেন আপনি, আগে এটা বলেন। পেশ হাম কই? উপরে উপরে তো উপরে তো পেশ চিহ্ন আছে তো। জি না, উপরে হামজা লেখা আছে ছোট করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটাকে কি বলেন? কোনটা? এটা কি হবে? এটা পরে দেখবেন না। আমি 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 এটা। বুঝতে পারছি না কোনটা বলছেন। আচ্ছা আপনাকে আবার দেখাচ্ছি আমি। এখন কোনো দাগ নাই, আমি দাগ মারছি দেখেন, দেখতে পাচ্ছেন? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখাচ্ছে না? না, আচ্ছা আমার স্ক্রিন স্ক্রিন দেখা এবার দেখা যাচ্ছে। যাচ্ছে। দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ দেখেন, এই যে এইটা বলেন, এইটা আমি আবার দাগ মারছি দেখেন, এইটা বলেন, এইটা কি হবে? আচ্ছা এইগুলো না আটকিবেন, সময় নষ্ট করবো না। আমি একটু পরে আরেকবার বলবেন। পরে বুঝিয়ে দিচ্ছি আমি, তার জন্য না। আরেক ভাই আর একটা নাম কি বলুন বলুন, বললেন? না না, আমার আমার নিজে একটু ভুল করতে হবে। এই যে এইটাকে ধরেছিলাম আপনাকে, এইটা বুঝতে পারছেন না? এই দেখেন, এটা মিটালাম এটা। ওয়াও হামজা। হ্যাঁ ওয়া অন্যজন হামজা না যা হুজুর? হোক, পাশ থেকে অন্যজন বলেছেন কেউ। আচ্ছা আরেক ভাই বলেন, আমি আরেকজন ভাইকে ধরে নিই মোটামুটিভাবে, টেস্ট করে নিই একটু। নাম হচ্ছিল কি নাম বললেন, পিয়ার আলী নাকি, না কি নাম বললেন? ফজলে আরেকজন হক। আরেকজন নাম কে বলেছিলেন যিনি জানেন না, মানে প্রথম থেকে শিখছেন একজন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু তাড়াতাড়ি করবেন, জিজ্ঞেস করা মাত্র, যেহেতু আমি পড়া ধরে আবার পড়াবো আপনাদেরকে, তো সময়ের ব্যাপার আছে। বলেন আপনার নাম বলেন। পিয়ার আলী। জি পিয়ার আলী বলেন আপনি। এইটাকে কি বলবো আমরা? হামজা ইয়া। আচ্ছা আপনাদের কথা শুনে আমি একটু আগিয়ে যাই, ঠিক আছে? ভুল এমন কিছু বলিনি, তারপরে বোঝাচ্ছি পরে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা জিনিস বোঝাচ্ছি, আপনারা গ্রুপে কল লাগিয়ে দেবেন না, খবরদার। আমি গ্রুপটা আপনার জন্য খুলে রেখেছি যাতে আপনারা ডিসকাশন করতে পারেন। কেউ কোনো পড়া না পারলে, কোনো ভুল হলে আপনারা গ্রুপে ছবিটা দিয়ে পাঠিয়ে দিবেন এবং জিজ্ঞেস করবেন। আপনাদের মধ্যে কেউ যদি পারেন উত্তর আপনারাই দিয়ে করবেন, তাহলে হবে কি, নিজেদের মধ্যে একটা প্র্যাকটিস হবে। এই জন্য আমি খুলে রেখেছি। কিন্তু এখানে যদি কেউ কল লাগিয়ে দেন, আজে বাজে হয়তো লিঙ্ক শেয়ার করলেন, ফটো শেয়ার করলেন, এগুলো কিন্তু কাম্য নয় আপনাদের কাছ থেকে, এবং এটা সঠিক জিনিস হবে না, সবাই বিরক্ত হয়ে থাকবে। অতএব আজকে কেউ কল লাগিয়েছিলেন, পরের দিন থেকে কেউ কল লাগাবেন না প্লিজ। এটা বলেন পিয়ার আলী, আপনি বলেন ভাই এটা। দেখতে পাচ্ছেন? কাপ হ্যাঁ। কাপ ওয়াও। আচ্ছা এটাকে আমরা কাপ বলবো না, এটাকে আমরা কফ বলবো। কি বলবো কফ। বলেন? আপনি বলেন না, যাকে ধরছি আমি। হ্যালো, কফ। আপনি শুনতে পাচ্ছেন পিয়ার আলী? হ্যাঁ শুনতে পাচ্ছি। তা আপনাকে তো জিজ্ঞেস করছি না, আমি তো আপনার সঙ্গে পড়া, আপনার ধরছে আমি তো আপনাকে ধরছি। আপনি বলেন এটা কি?
আচ্ছা, আপনার ভয়েসটা অফ করেন তাহলে, আপনি হয়তো ব্যস্ত আছেন। অন্য কোনো ভাই একজন মাইক খোলেন, আরেকজন কে ছিলেন যিনি যা প্রথম থেকে শিখছেন বললেন? অন্য ভাই একজন মাইক খুলবেন একটু প্লিজ। হ্যাঁ হুম, হুজুর বলুন। হ্যাঁ, আপনি তো মনে হয় প্রথম থেকে শিখছেন নাকি? জি হুজুর। হ্যাঁ, আপনি বলেন এটাকে আমরা কি বলবো? কফ। জি, তাতে বলবেন, না পারলে বলবেন যে পারবো না। এটা কি হবে? জি, এটা ব- কাফ। কাফ। তাহলে এইটাকে আমি বোঝাতে চাচ্ছিলাম আমি, যে এইটাকে আমরা বলবো কফ, আর নিচেরটাকে বলবো কাফ। এটা হয়তো দুটোর মধ্যে ডিফারেন্স। একটা জি বলবো কফ, অফ জি টেনে, এই কয়ে এবং বয়ে দেবো, কয়ে বয়ে নিয়ে ফা লাস্টে, কফ। হুম, আর এটা কয়ে আকার, কফ। ফ, কাফ। এটাই পার্থক্য, জি কফ আর কাফ। বুঝতে পারছেন তো? এই দুটোই ডিফারেন্স, এটা আমাদের বুঝতে হবে। জি এটা কফ আর এটা কাফ। আচ্ছা, তারপরে আপনি বলেন, আমরা এবার এবার পড়াতে যাবো, বুঝাতে খালি আরেকটু ধরে নিই। এইটা বলবেন, আপনি পড়ার চেষ্টা করেন, যেটা আমি রং করলাম। এটা আমার তো চোখে ছোট ছোট, একটু জুম করলে ভালো হতো। আচ্ছা, আমি জুম করছি আপনার জন্য, দেখি জুম করা যায় কিনা। মনে হয় এটা ফা কাফ লাম নাকি? জি, হ্যাঁ, একদম ঠিক ফা বলেছেন, কাফ লাম। ঠিক বলেছেন আপনি। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। এখন দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এবার? হ্যাঁ, জি, এবার এটা বলিয়েন আপনি, এইটা বলেন। বলেন, না পারলে কোনটা বলুন। জি, এটা হলো কাফ ফা লাম। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। কিন্তু এটাকে কাপ বলবেন না, কি বললাম কাপ এখনই? কাপ বলতে কফ হবে। কি বললাম এখনই আপনাকে? কফ কফ কফ, সরি। কফ, একদম, এটাকে কফ বলবো আমরা। হ্যাঁ হ্যাঁ, কফ আর কাফ। আচ্ছা, এইটা বলেন। হুম। ইয়া ফা। এইটা কি? হে মিম। হে বলবেন না, হা মিম। মাশাআল্লাহ, একদম সঠিক। এটা বলবেন হা, কি বলবো আমরা? আগে হ্যাঁ, হা মিম। এইটা এটা মিস্টেক হচ্ছে হুজুর। আগে পড়ছিলাম কিছু, ঠিক হয়ে যাবে, সেটা কোনো এইরকম সমস্যা নেই, করে ঠিক হয়ে যাবে। পড়ছিল এই না, শিক্ষার জন্য তো এই জন্য আমরা, গন্ডগোল। শিক্ষার জন্য তো আমরা এসেছি আবার একসঙ্গে। শুধু আপনাদেরকে টেস্ট করার জন্য যে কতটুকু আপনারা কত কোন লাইনে আছেন, কত কোন জায়গায় আছেন দেখার জন্য এগুলো ধরছি আমি। এটা কি বলেন? লাম মিম। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। আর দুইটা আপনাকে ধরবো, এই দুটা পড়ে নেন আপনি, কি কি আছে বলেন। তা মিম। আর এটা? তা মিম তা। তামিম, তা। তা। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনি দেখলাম একদম সুন্দর পারলেন। আচ্ছা, মেয়েদের মধ্যে, আমার বোনদের মধ্যে এমন কেউ আছেন যারা একটু পড়া বলতে চাইছেন, মানে একটু কমজোরি আছেন বা পড়তে পারেন, এরকম কেউ? আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। সাবিনা ইয়াসমিন। হুম, জি, আপনি, জি হুজুর। হ্যাঁ, আপনি ধরছি আপনাকে, একটু বলবেন। আপনি এই প্রথম দিয়ে পড়েন। আচ্ছা, আপনার আওয়াজ কিন্তু ব্যাক আসছে কেন? জি হুজুর, নেটওয়ার্ক ইস্যু হবে। আপনার আওয়াজটা ব্যাক আসছে বারবার। হ্যালো। আমি কথা বলবো না, আপনি পড়েন পরপর, এখান থেকে পরপর আপনি পড়েন দেখি। এখান থেকে 2 লাইন 3 লাইন পড়েন। আ- বলেন বলেন। র, হুম, জা, আপনি বলে যান, ভুল হলে আমি বলবো। তা, র, এটা তা না, ভালো করে দেখেন, নিচে দুইটা ফোঁটা আছে। ইয়ারো ইয়া র, তারপরে তা, জ, শিন, শিন, আমি যেটা যেটা মার্ক করছি আপনি বলেন। ও, শিন, লাম,
সিন লাম তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হুজুর হচ্ছে সিন ছোট সিন আর একটা হচ্ছে বড় সিন যেটা নুক্তা আছে। এটা বলেন। আইন বা একটু ভালো করে দেখে বলেন। জি হুজুর। ভুল বলছেন আপনি, দেখেন। সোয়াদ বা সোয়াদ বা সদ বা একদম। তারপরে পড়েন। তো বা আচ্ছা, এটা তো বলবো না, ওটা ত। ত বা তারপরে আপনি ভালো পাচ্ছেন, মাশাআল্লাহ। এটা বলেন। গয়েন আলিফ ঠিক করে বলেন। আমি লিখছি, পাশে দেখেন। জদ জদ আইন আইন কেন হবে এটা? এই যে এটা কি? জদ আলিফ একদম, মাশাআল্লাহ। ঠিক। যথেষ্ট সুন্দর হয়েছে। আপনি ভয়েস অফ করেন, আমি আরেকজনকে দেখি। অন্য কোনো বোন মাইক অন করেন। অন্য একজন মাইক অন করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি বলেন। আপনি 3 লাইন পড়েন পর পর। র, জা, ইয়া র, ত জা, সিন, সিন, সিন লাম, সদ, জদ, ত, জ, সদ বা, ত বা, জদ আলিফ, জ আলিফ, আইন, গইন, হামজা, হামজা জা। আইন যা। কে হ, বেটা? আইন যা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যথেষ্ট আজকের মতো। যদি কারো এমনই থাকে যে আপনারা পারেন না বা শোনাবার মতো, সেটা আমাদেরকে জানিয়ে দেবেন। বাকি এখনকার মতো আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট বুঝতে পেরেছি যে আপনারা আজকে যতটা পড়া দেওয়া ছিল এই পর্যন্ত আপনারা পেরে গেছেন আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে বাকি আগের পড়া আমি দেব। ওই আগের পড়াগুলো প্র্যাকটিস করতে হবে। আমি আজকে আপনাদেরকে কয়টার মাখরাজ দেব আর তার সাথে 1 পৃষ্ঠা পড়া দেব। গতদিন আপনাদেরকে দিয়েছিলাম 3 পৃষ্ঠা একসঙ্গে পড়া। আজকেও হয় 1 পৃষ্ঠা অথবা 2 পৃষ্ঠা, দেখি কতটুকু মানে এক লেভেল আমাদের পড়া আছে, আপনাদেরকে আবার পড়তে দেবো। ওই পড়াগুলো করে আসতে হবে। এবং আজকে কয়টা মাখরাজ শেখাবো আপনাদেরকে। হুজুর এক আর পৃষ্ঠায় দেবেন, কারণ আবার আগামীকাল আছে তো, হ্যাঁ, সময়টা কম। ঠিক বলেছেন। 1 পৃষ্ঠায় দেবো ইনশাল্লাহ আজকে। খুব সুন্দর মনে করে দিয়েছেন আপনি, শুক্রিয়া। আজকে 1 পৃষ্ঠায় দেবো আপনাদেরকে এবং মাখরাজ, কিছু মাখরাজ আপনাদেরকে শেখাবো। তো 1 পৃষ্ঠা যে পড়াটা দেব সেটা আমি বের করার পরে করছি। আচ্ছা, কিছু মাখরাজ আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। মাখরাজ, তাহলে কিসের মাখরাজ শিখেছিলাম আমরা? তা হচ্ছে বা, মিম। মাখরাজগুলো আমি শিখিয়েছিলাম, আপনাদের মনে আছে না ভুলে গেছেন বলেন তো? জি হুজুর, মনে আছে। মাখরাজগুলো আমি যে শিখিয়েছিলাম, মানে মাখরাজগুলো আপনি কতটা পারছেন এটা ভিন্ন কথা, কিন্তু মাখরাজগুলো যে পড়িয়েছিলাম এটা শুধু করতে হবে যে হ্যাঁ এটা মনে আছে কিনা। তাহলে আপনাদেরকে এখন আমি কিছু মাখরাজ ধরছি বা বলছি। একটা হচ্ছে বা মিম। কি বললাম? বা মিম। বা মিম। জি, একদম। বা মিম। তারপরে এটা কোথা থেকে বের হবে বলেন এবার? দুটো ঠোঁট দুটো মিলিত হয়ে। ঠোঁট মিলিত হয়ে। দুটো ঠোঁট মিলিত হয়ে। ঠিক, দুটো ঠোঁট মিলিত হয়ে আমাদের বের হবে বা এবং বা মিম। একদম, জি, বা মিম। দুটো ঠোঁট মিলিয়ে। তারপরে আপনাদের বলেন তো তা কোথা হতে বের হবে? তা
জিভের উপরে গোড়া দাঁতের আর গোড়া দাঁত থেকে যেখানে আর শুরু হচ্ছে জিভের ওপরে। অগ্রভাগ দিয়ে। গোড়ায় লেগে জিহবার জিভের অগ্রভাগ উপরে দাঁতের গোড়ায় লেগে। গোড়ায় লেগে মাশাআল্লাহ, উপরের দাঁতের গোড়ায় লেগে। ঠিক। গোড়ায় লেগে। তাহলে গোড়ায় উপরের লেগে দাঁতের যদি গোড়ায় আমরা লাগাই তাহলে কয়টা হরফ বের হয় বলেন? তা তিনটি তিনটে। তা দাল তো তা তাদাল ত। দাল ত সুন্দর বলেছেন, যে বললেন একদম সুন্দর, একবারে একদিক থেকে বলেছেন। তাদাল ত। ত ত, সুন্দর। তাদাল ত, এই তিনটা হরফ আমাদের বের হচ্ছে এখান থেকে, তা দাল এবং ত। তাহলে তাদাল ত আমরা তিনটা বের পেয়ে এখানে পেয়ে গেলাম। এবার ওই একই আপনারা বলেন সাদাল ল, এইটা আমি বের করতে চাই, কিভাবে বের হবে? সাদাল ল। জিভের অগ্রভাগ উপরের জিভ দাঁতের হুম, ডগায় লেগে উচ্চারিত হয়। ডগায় লেগে উচ্চারিত হয়। মাশাআল্লাহ, ভালোই বলছেন বোনরা। কোনো ভাইরা ভাইরা বলছেন না কেন? বলবেন, আপনারা ট্রাই করবেন বলার। তাহলে জিহবার এই ডগা বা আগাল, তাহলে উপরের দাঁতের ডগায় লেগে ডগায় লেগে অথবা আগালে লেগে আমাদের উচ্চারিত হয় সা উচ্চারিত জাল হয়। র, সা র, জাল র, জাল, সা র, জাল র। র। হুম, এই কটা শিখিয়েছিলাম। এবার আপনাদেরকে আমি লিখিয়ে বোঝাচ্ছি, আর কটা মাখরাজ বলে দিচ্ছি ইনশাল্লাহ। আমাদের গলা আছে, গলা, গলা বুঝতে পারছেন তো? এই গলাকে আমরা বলি আরবিতে, গলাকে আপনার বলি, বোনটা চলে গেছে, বোনটা নেই। বোর্ডটা নেই। হ্যাঁ, আমি বোর্ডটাই করছি, অসুবিধা নেই, দেখাচ্ছি। আচ্ছা, গলাকে আমরা আরবিতে বলবো হালক। কি বললাম বলেন? গলাকে আরবিতে কি বলতে হবে? হাল্ক। হাল্ক একদম, হালক মানে গলা। গলা। হালক মানে হলো গলা। দেখাচ্ছে আমার ডিসপ্লে? জি হ্যাঁ। জি হ্যাঁ, দেখাচ্ছে। তাহলে হালক মানে হচ্ছে গলা। এবার হরফ মানে কি বলেছিলাম? কে বলবেন, কে বলবেন দেখি, কার মনে আছে? অক্ষর। ভেরি গুড, মাশাআল্লাহ। অক্ষরগুলি বা গুলি। হরফ, হ্যাঁ, হরফগুলি বা অক্ষরগুলি। অক্ষরগুলিকে খুব বলা আচ্ছা, হয়। হরফকেই বলা হয় যে অক্ষরগুলি বা বর্ণগুলি। অক্ষরগুলি, বর্ণগুলি। হুম, জি। একদম ঠিক ঠিক। তাহলে আমরা হরফকে বলি বর্ণগুলি অথবা বর্ণমালা, হরফকে বলি। এগুলো ভুলবেন না, আমি বারবার বলেছি, ধরবো মাঝে মাঝে। আর আপনাদের খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি পরীক্ষা নেব, 1 মাস হয়ে গেলেই পরীক্ষা নেব, এটা বলে রাখছি সবাইকে আমি। তাহলে বর্ণমালা ভুলবেন না, এগুলো যেগুলো লিখাচ্ছি আমি। তাহলে হরফ মানে বর্ণমালা, ক্লিয়ার হয়ে গেল। আর হালক মানে হচ্ছে, এখন কি বললাম? গলা। গলা, গলা। গলা। তাহলে আমরা নতুন জিনিস আজকে শিখব, দারুণ জিনিস একটা কেরাতের। সেটা হচ্ছে এই দুইটাকে যদি আমরা মিলিয়ে দিই একসঙ্গে, তাহলে এইটাকে আমরা বলবো হরফে হালকি। হরফে হালকি, হালকি। এটা হলো আরবি, আর বাংলায় লিখছি আমরা এইভাবে, হরফে হালকি। হরফে হালকি আমার লেখা দেখা যাচ্ছে? জি হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম, কি দেখা যায়? হরফে হালকি হলো মোট 6টি। 6টি। কয়টি হরফে হালকি? 6টি। 6টি। হামজা, হা, আইন, হা, গয়েন। আচ্ছা, আমি এখানে লিখছি না, এখানে বুঝছে না, আমি একটু অনুযায়ী লিখছি। হ্যাঁ, দেখেন, তাহলে হরফে হালকি হলো 6টি, এখানে লিখছি আমি। হরফে হালকি 6টি। কি কি নিচে লিখে দিই দেখবেন। হামজা, হা, এটা মুখস্থ চাই, আমি কালকে মুখস্থ নেব। আইন পড়া দিচ্ছে আপনাদের, এটা মনে রাখবেন। হা, গয়েন, খ। এখানে 3 ভাগে লিখলাম আমি, আপনারা এইটাকে খেয়াল করবেন। 3টা ভাগ করেছি, একটা দিয়েছি হামজা হা,
আর একটা দিয়েছে আইন হা, আর আইন একটা হা। লাস্টটা দিয়েছে গইন খ। গোয়েন খ। তো সর্বমোট এগুলো কয়টা বললাম? 6টি। এই 6টির মাখরাজ হচ্ছে বা মাখরাজ যেটাই বলেন আমাদের গলা। কোথায় বললাম? গলা। গলা। আমি এখানে একটা সাধারণ সিম্পলভাবে একটা আঁকছি, আমি নর্মাল বুঝাবার জন্য। দেখেন, আমি যদি এইভাবে একটা আঁকি, তো ধরলাম আমি আমি মোটামুটি আপনাদেরকে বোঝাবার জন্য ধরছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে কী করতে চাইছি আমি। হয়তো আমি এখান থেকে যদি ধরি আমরা এটাকে গলা, আর এইটা আমাদের লাস্ট পয়েন্ট, মানে এইখান থেকে আমাদের মুখ শুরু হবে, এদিকে আমাদের মুখ শুরু হবে, আর এই নিচেরটা লাস্ট, এটা আমাদের বুক শুরু হবে। বুঝবেন ভালো করে? তো এই দিকটা যদি আমাদের বুক হয় আর এই দিকটা যদি আমাদের মুখ হয়, তাহলে মিডিলটাই তো আমাদের গলা, তাই তো? এই মিডিলটাই গলা। তো এই মিডিলটা গলা হলে আমাদের 3 ভাগে আমাদের এই 3টা হরফ বেরোয়। 3টা ভাগ করব আমরা, দেখেন 3টা ভাগ করছি, লক্ষ্য করবেন 1 2 3। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। আমার লেখাগুলো কি দেখা যাচ্ছে? আপনারা একটু বলবেন আমাকে। জি। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? ক্লিয়ার? জি। এইটা যদি আমাদের গলা হয়, মানে আমার দিকে একবার তাকিয়ে দেখবেন। আমার দিকে একবার তাকাবেন, আমি আপনাদেরকে এখানে ক্লিয়ার বোঝাই একটু, তারপরে আমি বলবো যা বলার। আমি ওখানে বোঝাচ্ছি পরে, আগে আমার দিকে একবার তাকান। আমাকে দেখতে পাচ্ছেন? না জি আচ্ছা, বড় করে দেখাচ্ছিলেন, আমাকে দেখাচ্ছে এখন। জি দেখা যাচ্ছে। এই যে আমাদের গলা, দেখেন এইখান থেকে এই শেষ পর্যন্ত, এইটা আমরা পুরোপুরি গলা বলছি। তো এই গলাটাকে আমরা 3 ভাগে ভাগ করব। এক, শব্দের শেষ যেখানে যাচ্ছে আমাদের, এখানে মুখ শুরু হবে, এইখানটা লক্ষ্য করবেন। আর এটা হচ্ছে মিডিল পয়েন্ট, যেখানে উঁচু হয়ে থাকে আমাদের একটু, এটা মিডিল, মাঝখান। আর নিচের এই যে এই পয়েন্টটাকে আমরা নিচ বলবো, একদম শেষ, যেখান থেকে আমাদের বুক শুরু হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে গলাটাকে আমরা 3 ভাগে ভাগ করলাম, একদম বুকের এখানে একটা, মাঝখানে, এবং শেষ বলতে যেখানে মুখ শুরু হবে, জিহ্বা শুরু হচ্ছে, এটা শেষ। আর এই দিক থেকে যদি ধরি, তাহলে এইটা প্রথম, এটা মিডিল, এটা শেষ। তো এই যে 3 ভাগ হলো, এবার চলেন আমরা এতে দেখি আবার। এই যে 3 ভাগ হলো, এই 3 ভাগটা, এই 3 ভাগে আমাদেরকে এই 6টা হরফ বেরোবে। সর্বমোট কয়টা বেরোবে বললাম? 6টা। জি, এই 6টা হরফ বেরোবে। একদম আপনারা অ্যাক্টিভ থাকবেন। আমি জিজ্ঞেস করছি আর ধরছি কেন, তার কারণ অনেকে খেয়াল থাকে, অন্যদিকে ধ্যান দেবে, ওই জন্য বারবার জিজ্ঞেস করছি আপনাদেরকে। দেখেন, তো সর্বপ্রথম মুখের দিক থেকে আর নিচের দিক থেকে ধরলে লাস্টে হবে, এইখান থেকে বেরোবে 2টা। কি কি বেরোলো? আইন খ। না, ভুল হলো, এটা গইন খ। না, গোয়েন খ। আর গোয়েন খ। এইখান থেকে আমাদের 2টা বেরোবে। কি কি বললাম এটা? আইন হা। আইন হা আইন হা। আর এইখান থেকে আমাদের চলে গেল 2টা। হামজা। আমি একটু জাহা। ই করে দিই, বড় করতে হবে, পুরো ফুল করতে হবে এটাকে। এইখান থেকে লাস্ট পয়েন্ট থেকে আমাদের কিন্তু সেম কিন্তু একটা যাচ্ছে, এটাও। তাহলে এটা কি হলো? হামজা হা। হা এবার আমার সঙ্গে বলেন, আমি হাত দেব গলার এই নিচে 3 নাম্বার পয়েন্টে, দেখেন 3 নাম্বার পয়েন্টে আমি হাত দিয়েছি, নিচে, সবের নিচে, এখানে 3 নাম্বার দেখবেন। আর আমার দিকে যদি দেখেন, গলার নিচে দিকটায় বুকের এখানে হাত দিয়েছি আমি। এইখান থেকে আমরা সবাই একসঙ্গে বলবো, বলেন হামজা। হামজা। আপনারা সবাই বলবেন, ভয়েসটা অফ করে বলেন, তাহলে হবে। সবাই বলেন, সবাই ভয়েস অফ করে বলেন। আমি বলছি আমার সঙ্গে সঙ্গে একবার, হামজা। হ্যাঁ, মানে 2টা হয়ে গেল এখানে, হামজা এবং হা, এই 2টাকে বলছি। হামজা হ্যাঁ, হামজা হ্যাঁ। তা ক্লিয়ার এটা?
3 নম্বর পয়েন্ট থেকে, অর্থাৎ এবং ওই অংশটাতে একটা প্রেসার অনুভব করছি। জি একটা প্রেশার অনুভব করছি। এই জন্য আমি প্রথম দিন ডেমো ক্লাস নিতে গিয়ে বলেছিলাম যে এটাকে আমরা বলি ডিজেহা, মানে একটা নাম দিয়েছি স্বাভাবিকভাবে। ওইখানে যে গুম গুম করে একটা কাঁপে, বুকের ওইখানটা দেখবেন কাঁপার মতো। তো এই যে কাঁপছে, এই কাঁপাটার মতো আমরা ধরি, এইটাকে বলবো হা হা হামজা। ভয়েস অফ করে আপনারা নিজে নিজেই বুকের এখানে এবং গলার যেখানে শুরু হচ্ছে হাত দিয়ে টাচ করে নিয়ে বলেন হামজা হা হামজা হা হামজা হা। ক্লিয়ার? তারপর একটা মাঝখান থেকে বলবো আমরা আইন হা। এই যে দেখেন 2 নাম্বার পয়েন্টটা, এই 2 নাম্বার পয়েন্টটা কিন্তু আমাদের এইখান থেকে বের হচ্ছে। এটা বলবো আইন হা আইন হা। তো আপনারা সবাই একটু ভয়েস অফ করে বলবেন, সবাই অবশ্যই ভয়েস অফ করে বলবেন। হ্যাঁ, কারণ অনেকে আছেন ভাইরা, ভয়েস অফ করে বলবেন আপনারা অবশ্যই। তাহলে বলছি আইন এবং হা, আইন হা। আমি পাশাপাশি এটা ক্লিয়ার করছি। হ্যাঁ, আইন হা। এইখান থেকে যেটা যাচ্ছে 2 নম্বর পয়েন্ট থেকে দেখেন, এটা হবে আইন এবং হা। তারপরে গইন খ, লাস্টেটা আমার সঙ্গে বলবেন আপনারা গইন খ, গইন খ। জি আমার সঙ্গে একদম ঠিক ওইভাবে গইন খ, গইন খ। বারবার বলার চেষ্টা করবেন, আমি বলাচ্ছি আপনাদেরকে গইন খ, এই জায়গাটা গইন খ একদম শেষে। আর মিডিলটাই আইন হা। অনেকবার বললাম কিন্তু আমি আইন হা, আইন হা। যথেষ্ট আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য বলেছি, আপনারা আমার সঙ্গে বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যামজা হাটা আমাদের নিচে থেকে আসছে, হ্যামজা হা। আইন হাটা মিডিল থেকে আসছে, গলার মিডিল থেকে আইন হা। এখানে আমি ছকেও দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পারেন। এই যে আইন হা এই পয়েন্ট থেকে আসছে, এইখান থেকে আইন আর হা। এটা কোন জায়গা থেকে? এই ছবিতে আমরা দেখব 2 নাম্বার পয়েন্ট থেকে, এখানে মানে 2 নাম্বার মিডিল একদম। আর এই যে মুখের এই দিকটা লিখে রেখেছে, মুখ মানে এই 1 নাম্বার থেকে আমার আসবে, অর্থাৎ একদম শেষ মাথায় এইখানে গইন খ, গইন খ। তাহলে কী বললাম? গইন খ, এইখানে গইন খ। আর মিডিল পয়েন্ট আইন হা, আইন হা। নিচের দিকটাই 3 নাম্বার হামজা হা, হামজা হা। আলহামদুলিল্লাহ, এই 3টা আপনাদেরকে দিলাম। আজকে আপনারা এই 3টা লিখে দেন। এই 3টা নাম হচ্ছে হুরুফে হালকি। কি বললাম? এই 3টাকে কি বলে? হুরুফে হালকি, হুরুফে হালকি। একদম এটা মনে রাখবেন, এটা আজকে আপনাদের পড়া দিচ্ছি আমি। হুরুফে হালকি লিখেছি 6টা, হুরুফে হালকি 6টি একদম। এখান থেকে দেখেন হামজা হা, আইন হা, দেখা যাচ্ছে। গইন খ। হ্যাঁ, বোর্ডটা যেহেতু আমি এখান থেকে হটিয়ে দিয়েছি, এই জন্য দেখা যাচ্ছিল না আপনাদের। হামজা হা, আইন হা, গইন খ। ক্লিয়ার? এই কটা আপনাদেরকে শিখালাম। মানে এইটা আপনাদের মুখস্থ দিলাম। হুরুফে হালকি 6টি, না দেখে মুখস্থ শোনাতে হবে, দেখে দেখে বলবেন না কিন্তু, আমি বারবার ক্লিয়ার বলছি। আপনাদেরকে না দেখে শোনাতে হবে মুখস্থ। আগামীকালকে ধরবো হামজা হা, আইন হা, গইন খ। এই 6টা সবার কাছে আমি শুনবো পর 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 পর। রোল নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার বলেন, আমি বলবার আপনারা ভয়েস অন করবেন এবং বলবেন যে হামজা হা, আইন হা, গইন খ। আরেকজনকে বলবো যে আরেকজন বলেন, আপনিও বলবেন যে হামজা হা, আইন হা, গইন খ। এভাবে যতজন থাকবেন প্রত্যেকে আমি জিজ্ঞেস করব, প্রত্যেকেই আমাকে মাইক অন করে বলতে হবে, দেখে বলা যাবে না। সকলের কাছে একদম মুখস্থ শুনবো ভালোভাবে। একটা জিনিস বলা থাকছে, একদম মুখস্থ মানে যেমন তেমন মুখস্থ না। হামজা হা, আইন হা, গইন খ, এইভাবে বলবেন। আর দেখবেন না কেউ, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। আর দ্বিতীয় আপনাদেরকে পড়া দেব বইয়ের পড়া, বইয়ের পড়া দিচ্ছি। এই পড়াটা আপনারা সকলে করে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, হুরুফে হালকি যে বুঝালাম, এটা কি আজকে বুঝতে পেরেছেন? এখন জি পর্যন্ত হ্যাঁ, যেটা বললাম। বুঝে গেছি। আচ্ছা হুরুফে হালকি অর্থ কি বললাম আপনারা একবার বলেন তো, হুরুফে হালকি অর্থটা কি বললাম? বর্ণমালা আর
গলা। তাহলে হুরুফ মানে হচ্ছে বর্ণগুলি আপনি ভয়েস যে বর্ণগুলি গলার আপনার ওপর ভাগ থেকে নিচু ভাগ পর্যন্ত আমি বলে দিচ্ছি কাকে বর্ণমালা বলে। আপনি মাইক অন করবেন না, তার কারণ আপনার খুব আওয়াজ আসছে, তো অনেকে বিরক্ত বোধ করবে হয়তো। দেখেন হুরফে হালকে কাকে বলে এটাও লিখে দিচ্ছি আমি, পিডিএফে দিয়ে দেবো, আপনাদের অসুবিধা নেই ইনশাল্লাহ। কাকে বলে লিখে দিচ্ছি, তারপরে আমি যাবো আবার। হুরফে হালকে বলা হয়, আচ্ছা এইগুলোকে হটাই, আমি হুরফে হালকে বলে কাকে সেটাও দিয়ে দিচ্ছি। বোর্ড আছে নাকি? হ্যাঁ বোর্ড যাবে যাবে, আমি একটু করি, আমি দিচ্ছি আপনাদেরকে একটু দাঁড়ান, এটাকে ঠিক করছি, পিডিএফটাকে আপনাদের রেডি করছি, মানে পিডিএফটা আমাকে দিতে হবে তো আবার। হ্যাঁ মোটামুটি হরুপে হালকি বর্ণমালা, হালকা মানে গলা, আর হরুপ মানে বর্ণমালা বা বর্ণগুলি। হ্যাঁ এগুলো পুরো লিখে দিয়েছি আপনাকে, স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাবেন ইনশাল্লাহ। স্ক্রিন শেয়ার করেছি, দেখা গেলে বলবেন একবার। হ্যাঁ দেখা যাচ্ছে তো? জি হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। প্রথমেই লিখেছি উপরে যেন হরফ মানে বর্ণমালা, বা আর একটা জিনিস হয়, হরফ মানে বর্ণমালা হয় আবার বর্ণগুলি হয়। কি বললাম? বর্ণমালা আবার বর্ণগুলি। বর্ণগুলো। বর্ণগুলি মানে এক কথা বহু বচন, বহু বচন। হারফের বহু বচন হচ্ছে হরুফ, এটা মাথায় রাখবেন, হারফের বহু বচন হলো হরফ। তাহলে হরুফ মানে বর্ণগুলি বা বর্ণমালা। হ্যাঁ বর্ণগুলি অথবা বর্ণমালা। এবার যদি এটাকেই যদি আমরা হুরফে হালকি একসঙ্গে বলি, তখন হবে গলার বর্ণগুলি। তখন এই বর্ণমালাটাকে নিব না, আর গলার বর্ণগুলি। হুরফে হালকি, হ্যাঁ ক্লিয়ার, আমি নিচে একদম লিখে দিচ্ছি। হুরফে হালকি অর্থ এভাবে লিখছি, দেখেন হুরুফে হালকি, হালকি আরবি লিখলাম, এদিকে বাংলা লিখছি। হুরুফে হালকি আপনাদের আজকের একদম ইম্পর্টেন্ট পড়া এইটাই। অর্থ হলো গলার বর্ণগুলি। আচ্ছা আমার লেখা বোঝা যাচ্ছে কি, বলেন তো? জি হ্যাঁ বোঝা হ্যাঁ যাচ্ছে। অর্থ হলো গলার বর্ণগুলি। কিসের অর্থ? হুরফে হালকি। তাহলে একটা প্রশ্ন, যে হুরফে হালকি কাকে বলে, আমি এখানে একটা প্রশ্ন করছি যে হুরফে হালকি কাকে বলে, নিজে উত্তর দিতে হবে। আমি প্রশ্ন করব, আমরা উত্তর দেব। প্রশ্ন হলো হুরফে হালকি কাকে বলে? কাকে বলে? গলার বর্ণগুলো। এইটা ওটার অর্থ হয়ে গেল। গলার শুনেন হুরফে হালকি গলার মধ্যে 3টি স্তর থাকে, এবার 3টি স্তর দিয়ে যদি আমরা ডিভাইড করি, তাহলে প্রথম, মধ্য এবং লাস্ট যে অংশটা থেকে বুক শুরু হচ্ছে, তো যাই হোক, প্রতিটি স্তর আপনি থেকে আপনার দুটি মতো করে বর্ণ আপনার মতো বেরোচ্ছে। বলার চেষ্টা করেছেন, শুক্রিয়া। আমি উত্তরটা তার মোটা লিখে দিচ্ছি, যে হুরফে হালকি হলো, কিভাবে লিখবেন দেন বা কিভাবে বলবেন, যে বর্ণগুলি একদম ছোট্ট করে সহজ করে লিখে দিচ্ছি, গলা থেকে বের হয়। গলা থেকে উচ্চারিত হয়, তাকে বলে। ঠিক আছে, একদম ছোট হুরুফে হালকি। শর্ট করে লিখে দিলাম আমি, দেখেন। আর আমি আপনাদেরকে যেভাবে লিখে দেবো বোঝাবো, ইনশাল্লাহ সহজে মনে থেকে যাবে ইনশাল্লাহ। তাকে বলে হুরফে হালকি। আবার বোঝার চেষ্টা করেন। আমি বললাম হুরুফ মানে বর্ণগুলি, আর হালক মানে গলা, দুটোকে মিলালে হয় গলার বর্ণগুলি। ওই একই জিনিস ঘুরে ফিরে আসছে। তাহলে হুরফে হালকি কাকে বলে? মানে যে হুরুফগুলি গলা থেকে উচ্চারিত হয় তাকেই বলে হুরফে হালকি। ঠিক আছে, তারপরে আরও হচ্ছে গলার 3টি স্তর আছে। এখানে পয়েন্টগুলো লিখে দিচ্ছি আমি। গলার, এগুলো আপনাদের কালকের পড়া, 3টি স্তর আছে, 3টি স্তর আছে। কি? 1 নাম্বার
প্রথম স্তর, দ্বিতীয় স্তর, আর 2 নাম্বার আপনারা বলবেন মধ্যমা, মধ্য, দাঁড়ান। মধ্যম অথবা দ্বিতীয়, দুটো বলতেন, তৃতীয় স্তর বা মধ্যম স্তর। আর 3 নাম্বার হচ্ছে শেষ স্তর। শেষ বা তৃতীয়। শেষ বা তৃতীয় স্তর। তাহলে আমরা এখানে ইম্পর্টেন্ট জিনিস কয়েকটা জানলাম। এক, হালক মানে গলা, হুরুফ মানে বর্ণগুলি, দুটোকে মিলিয়ে দিলে হয় গলার বর্ণগুলি। 2 নাম্বার, হুরফে হালকি কাকে বলে? যে হরুফগুলি গলা থেকে উচ্চারিত হয়, এগুলো কিন্তু গলা থেকে হবে 6টা, যে হরুফগুলি গলা থেকে উচ্চারিত হয় তাকেই বলে হুরফে হালকি। 3 নাম্বার, হালকি, তাহলে গলার কয়টা স্তর আছে? গলার 3টি স্তর 3টি। আছে। একটা হলো প্রথম স্তর, মধ্যম স্তর, শেষ স্তর, বা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর বলতে পারি। কিন্তু মধ্যম আর শেষ এই হিসাবে বললে আমরা বুঝতে পারি মোটামুটি বেশি ভালো বোঝা যায় বলে আমরা মধ্যম স্তর বলি। 3টা জিনিস জানলাম। তাহলে প্রত্যেক স্তর থেকে কয়টা করে হারফ বের হয়? 3টা করে হারফ বের হয়। দুটো, না সরি, খুব সুন্দর দুটো আপনি করে, বলেছেন, মাশাআল্লাহ। দুটো করে হয়। হ্যাঁ, আমি মাথায় ঠিকই আছে, বলাটা ভুল বলে ফেলেছি, সুন্দর ধরে দিয়েছেন আপনারা। তাহলে প্রত্যেক স্তর থেকে, আমি আবার এখানে লিখে দিচ্ছি, প্রত্যেক স্তর থেকে 2টি করে বর্ণ বের হয়। প্রত্যেক স্তর থেকে 2টি করে হরফ বের হয়। আর ওগুলো তো আমি আগে লিখে দিয়েছি। তাহলে যে হামজা, আইন, হা, গইন, খ, প্রথম স্তর থেকে হামজা বেরোচ্ছে। আর আচ্ছা, এখানে শর্টকাট করে ছোট করে লিখে দিয়েছি, শর্ট করে। প্রথম স্তর হামজা এবং হা, দ্বিতীয় স্তর বা মধ্যম স্তর যেটাকে আমরা বলছি আইন এবং হা, আর শেষ স্তর বা তৃতীয় গয়েন, গয়েন বলবেন, গাইন বলবেন না, গয়েন বলতে হবে। গয়েন খ, গয়েন খ। একদম আজকে হুরুফে হালকি সম্পর্কে ডিটেলসে ক্লিয়ার দিয়ে দিয়েছি। তারপরে পরবর্তীতে আস্তে আস্তে বুঝবেন যে এগুলোর কাজ কি, ইনশাল্লাহ আমরা বোঝাবো। এই ডিটেলসে এখান থেকে আপনারা এটা পড়া করবেন। আর বইয়ের পড়া আপনাদেরকে দেবো, দেখি বইয়ের পড়াটা এবার শেষে পড়াটা দিয়ে ইনশাল্লাহ আমরা শেষ করে দেবো। কোন পৃষ্ঠা আপনাদেরকে পড়া দেবো সেটা আপনাদেরকে বলছি। আমাদের আজকে পড়া থাকবে পৃষ্ঠা নম্বর 6। এটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার কি দেখা যায় না? না, দেখা যাচ্ছে কি দেখেন তো এবার? জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। জি হুজুর। এবার আপনাদেরকে আমি এটা পড়াবো, এটা পড়ার নিয়মটা শিখেলেন, তারপরে পড়াটা দেবো, এই পৃষ্ঠাটাই পড়া দেবো, বেশি দেবো না। আর হুরফে হালকি যেটা ডিটেলস বুঝালাম, এই ডিটেলসটা পুরো করে আগে। জি হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মাদের ব্যাপারে 6 নম্বর পৃষ্ঠা আমাদেরকে দিয়েছে। হুরফে মুকাত্তাআত, মাদ অ্যাকচুয়ালি না, মাদ আমরা পরে বুঝাবো। এটা হুরফে মুকাত্তাআত, এগুলো ব্যতিক্রম। আল কোরআন কারিমের মধ্যে বহু জায়গা বা এই জায়গাগুলো যেগুলো দেখছেন অনেক জায়গায় এরকমভাবে আসে, হরফে মুকাত্তাআত। আচ্ছা, এটা আমি এইখানে নিয়ে গিয়ে আপনাদেরকে বোঝা, তাহলে লিখেও বুঝাতে পারবো। আমি নোটে নিয়ে গিয়ে বুঝালে আপনি লিখেও বুঝাতে পারবো আপনাদেরকে। নোটে নিয়ে আসছি, লিখতে হবে বারবার, তখন আবার লিখতে যেতে হবে। হরফে মুকাত্তাআত, এগুলোর নাম কি বললাম আপনারা মুখে বলেন, যাতে আপনার মুখস্থ থাকে। নামটা বলেন, কি বললাম? হরফে মুকাত্তাত, হরফে মুকাত্তাআত। একবার সবাই নিজে যে নাম বলবেন, যদিও ভয়েস অফ করে বলেন তা ভালো, কিন্তু নাম বলতে হবে, হরফে মুকাত্তাআত। আচ্ছা, হরফে মুকাত্তাআত এগুলোকেই বলে, এখনো দেখাইনি ডিসপ্লে, আমি করছি। হরফে মুকাত্তাআত বলা হয় যে আল কোরআনুল কারিমের মধ্যে বহু জায়গাতে, আল কোরআনুল কারিমের মধ্যে বহু জায়গাতে এমন হরফগুলো দেখবেন
যেগুলো এমনি জাবাজের পেজ দিয়ে দেওয়া নেই, জাবাজের পেজ দিয়ে দেওয়া নেই, যেমন হরুফ বা হারফ হয় ওইভাবে আছে। দেখেন যেমন প্রথমটা দেখেন, একটা একটা করে দেখাচ্ছি। এটা দেখেন যেখান থেকে টেনেছি, দেখতে পেয়েছেন প্রথমটা কি লেখা আছে? আলিফ লাম মিম। আলিফ লাম মিম। হ্যাঁ, আলিফ লাম মিম লেখা আছে, আলিফ লাম মিম। তাহলে এই যে আলিফ লাম মিম লেখা, এটা কোরআনে আছে কিন্তু প্রথমেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু, যারা পড়েন তারা বুঝতে পারবেন, জি। এটা প্রথমে আছে একদম। তো এইটাই হলো হুরুফে মুকাত্তাত। আলিফকে কি বলি আমরা? শুধু হারফ। আলিফ কি বলি বলেন আপনারা, বলেন। হুজুর একটু স্ক্রিনটা বড় করা যাবে? কেন স্ক্রিন ছোট দেখাচ্ছে নাকি? হয়েছে বাবু। জি হুজুর, ঠিক আছে। দেখেন দেখাচ্ছে এবার। জি হুজুর। হ্যাঁ, তাহলে আমরা যদি শুধু এটা লিখি এইরকম একটা দাগ, এটাকে আমরা কি বলি? আলিফ। আলিফ। তো আলিফ হলো একটা হারফ বা একটা লেটার, বর্ণ। ওইভাবে আমরা আলাদা করে লিখছি লাম, এটা একটা হারফ বা বর্ণ। আবার লিখলাম আমরা মিম। মিম। আচ্ছা, এই মিমটা লিখবো না, তো মিলবে না সাথে, আমি এই মিমটা লিখি, এই মিমটা লিখলাম। তাহলে তিনটা, একটা হলো আলিফ, একটা হলো লাম, একটা হলো মিম, তিনটে মিলে আমাদের হয়ে গেল আলিফ লাম মিম। আলিফ লাম মিম। মানে আলাদা 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 করেই পড়ছি, কিন্তু আলিফ লাম মিম তিনটা আলাদা হারফ। মিম। তিনটা হারফকে একসঙ্গে যখন আমরা বলি, তখন আমরা বলি হরফ, মানে বহুবচন হয়ে গেল। তো দুইয়ের অধিক হলেই তো বহুবচন। এক বচন, বহুবচন। দ্বিবচন, বহুবচন আমরা পড়েছি ইংরেজিতে। হ্যাঁ, আপনারা ভয়েসগুলো অফ করেন, আমি বুঝাচ্ছি, যেহেতু হ্যাঁ ভয়েস অফ করেন, এখন বুঝাচ্ছি। হ্যাঁ, এই বোঝাটা বুঝলেন, তারপরে ধরবো, তখন আপনারা বলবেন। তাহলে আলিফ লাম মিম, এই তিনটি আমাদের যদিও আলাদা আলাদা হারফ, তিনটি হারফ মিলে আমাদের একসঙ্গে আমরা বলি হরফ। আমরা ইংলিশে পড়েছি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, বাংলায় আমরা একবচন, দ্বিবচন এবং বহুবচন। আরবিকেও কিন্তু ওয়াহিদ, তাসনিয়া এবং জামা হয়। তাহলে যখনই বাংলা হিসাবে ধরি আমরা, দুইয়ের অধিক হলেই আমরা ওইটাকে বহুবচন বলি। আমার কাছে একটি কলম আছে, আমার কাছে দুইটি কলম আছে বা তিনটি কলম আছে। তো দুইয়ের অধিক যখন তিনটি বা পাঁচটি অথবা 10টি যায়, তখন আমরা বলি অনেকগুলি কলম আছে, বহুগুলি কলম আছে। এই শব্দগুলি আমরা ব্যবহার করি। অনুরূপভাবে দুইয়ের অধিক যখন আমাদের হারফ হয়ে গেল, ওইটাকে আমরা তখন হরফ বলি। বাংলায় বলতে গেলে ক একটি বর্ণ, ক একটি বর্ণ, খ একটি বর্ণ, গ একটি বর্ণ এবং ঘ একটি বর্ণ। চারটাকে যখন আমরা যুক্ত করে দেব, এই চারটাকে যুক্ত করলে কিন্তু আমরা একসঙ্গে আমরা বলি বর্ণগুলি। চারটাকে যখন একসঙ্গে বলবো, যেহেতু একের দুইয়ের অধিক হয়ে গেছে, আমরা বলি এগুলোকে বর্ণগুলি। বর্ণগুলি কেন? বহুবচন হয়ে গেল, এটা বহুবচনের জন্য বর্ণগুলি ব্যবহার করলাম, বহুবচনের জন্য বর্ণগুলি ব্যবহার করলাম। তাহলে অনুরূপভাবেই আরবিতেও যখন একের অধিক হয়ে গেল, আলিফ লাম মিম, তখন যেহেতু দুইয়ের অধিক হয়ে গেছে, তার জন্য এগুলোও হবে বর্ণগুলি। আর এই বর্ণগুলিকেই আমরা আরবিতে বলি হরুফ। আরবিতে কি বলি? হরুফ। বর্ণগুলিকে আরবিতে বলি হরুফ। তো কোরআনের মধ্যে যখন এমন হুরুফগুলো আসবে আয়াতের জায়গাতে, মানে কোরআন তো আয়াত, বাক্য, প্রত্যেকটা সেন্টেন্স বাক্য ওইভাবে লেখা থাকে, একটা জাবাজের পেজ দিয়ে। যেমন আমি লিখছি এখানে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি একটু তাড়াতাড়ি লিখছি, সরি, রব্বিল আলামিন, আমি একটু তাড়াতাড়ি লিখলাম। তো এই যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা আমি লিখলাম, এটা কিন্তু একটা বাক্য, একটা সেন্টেন্স। তো এই বাক্যটা কিন্তু জাবার জের পেজ দিয়ে আকার ওকার দিয়ে গঠিত হয়েছে। আমি যদি জাবার জের পেজ দিতে চেষ্টা করি, দেখেন এভাবে আমি জাবার জের পেজ দিতে পারবো, লিল্লাহি রব্বিল আলামিন। তারপরে একটা আয়াত আসবে, আমি 1 নাম্বার দিলাম, আয়াতের নাম্বার। তো এটা হলো একটা বাক্য। তো এই বাক্যটা কিন্তু সম্পূর্ণ জাবার জের পেশ, মানে হারকাত দিয়ে আছে।
বা বাংলায় বলতে গেলে আমাদের আকার ওকার দিয়ে আছে, কিন্তু কোরআনে এমন কতগুলি জায়গা আছে যেগুলি নিয়ে একটা আয়াত হয়েছে হরুফ দিয়ে, মানে বাক্য হয়নি। কিন্তু আমরা জানি যে কতগুলি হরফ পাশাপাশি বসে একটা শব্দ তৈরি হয়। যেমন আমি লিখছি ক, ল, আবার ম, সরি ভুল করেছিলাম আমি, তিনটা পাশাপাশি আমরা বর্ণ লিখলাম, তিনটি পাশাপাশি বাংলায় বর্ণ লিখছি। ক যুক্ত ল যুক্ত ম ইজিক্যাল টু কলম। তাহলে এটা হলো একটা শব্দ, এটা হলো একটা শব্দ। তাহলে কতগুলি বর্ণ পাশাপাশি বসে একটা শব্দ তৈরি হলো। আবার কয়েকটা শব্দ মিলে একটি বাক্য তৈরি হচ্ছে। যেমন আমি যাই। এবার বলবেন যে এইগুলো হুজুর আপনাদেরকে বোঝাচ্ছেন কেন? আমরা তো অনেক বুঝি, অনেকে বিএ পাস আছে, এমএ পাস আছেন, অনেক কিছু ডিগ্রি করেছেন। তো আপনাদেরকে অ্যাকচুয়ালি আমি সত্যি এগুলো বোঝাচ্ছি না, আমি এগুলো দিয়ে সামঞ্জস্য দিয়ে আরবিটা বোঝানোর চেষ্টা করছি। আমি আগেই বলেছি যে আমি আপনাদেরকে এমন করে বোঝাবো যাতে মাথায় ভালোভাবে ঢুকে যায়। এই জন্য আপনাদের বাংলাটাকে আমি টেনে এনে বোঝাচ্ছি। আপনারা তো অলরেডি জানেন, আমার থেকে অনেক বেশি জানেন, কিন্তু আমি ওই জিনিসটাকে টেনে এনে এখানে মিলিয়ে দিচ্ছি যে এটার অর্থ কী, এটা কিসের সঙ্গে মিলবে বাংলায়। তো আমি যাই, এটা বাংলায় এবার লিখলে একটা বাক্য হয়ে গেল। দেখেন আমি যাই, এটা সিম্পল টেন্স হয়ে গেল একটা, আমি যাই। তাহলে এটা কি হলো? এবার এখানে একটা বাক্য। তাহলে কয়েকটি শব্দ পাশাপাশি বসে একটা বাক্য হলো, আর কয়েকটি হার্ফ মানে বর্ণ বসে একটি শব্দ হলো। তো কোরআনটা যখন লেখা হচ্ছে, কোরআন যেখানে আমরা পড়ছি, এটা প্রত্যেকটা বাক্য, কিন্তু কতগুলি বাক্য আছে যে শুধু হরফ দিয়ে বাক্য। এটা আবার হয় শুধু হরফ দিয়ে বাক্য হয়? জি না। আমরা সাধারণ যদি নিয়ম রুলস পড়ি, তাহলে হরফ দিয়ে তো বাক্য হবে না। আমি অনেকগুলো হরফ দিয়ে দিলাম, যেমন আমি আরও বড় হরফ দিয়ে যদি আমি দিই, অনেক কটা কিছু লিখে দিলাম, ক ম যাই লিখে হবে, তো একটা একটু বড় শব্দ তৈরি, একটাই তো শব্দ হবে, একটা বাক্য হচ্ছে না। হ্যাঁ, বলতে পারেন যে ছোট স্মল একটা বাক্য হয় মাঝে মাঝে, যেমন ইংরেজিতে হয় যে স্ট্যান্ড একটি শব্দ। এই যে আমরা ইংরেজিতে লিখি স্ট্যান্ড, তো স্ট্যান্ড মানে দাঁড়িয়ে যাও। বলবেন যে হুজুর এখানে একটা বাক্য তো হয়ে গেল। যাক, আমি ডিটেলসে যাবো না, ওগুলো অনেক কিছু বোঝাবে, সেটা ভিন্ন কথা। এটা যদিও উপর থেকে একটা মানে মনে হচ্ছে যে একটাই শব্দ, একটি ওয়ার্ড, কিন্তু দিস ইজ নট দ্য অনলি ওয়ান ওয়ার্ড। এটার মধ্যে একটা উপজ লুকিয়ে থাকে, যে তুমি দাঁড়াও মানে দাঁড়িয়ে যাওয়া, তুমি দাঁড়াও, এই যে তুমিটা একটা উপজ থাকে। এটা আরবিতেও আছে সেম জিনিস। আরবিতে একটা ছোট্ট করে বলবো কুম মানে দাঁড়িয়ে যাও। তাহলে এটাতে একটা শব্দ একটা বাক্য হলো? জি না, এটার ভিতরে একটা লুকিয়ে আছে আনতা, কুম আনতা মানে তুমি দাঁড়াও। তো আমি এটা ডিটেলসে যাবো না, ওইদিকে গুলিয়ে যাবে পড়াগুলো। আমি শুধু যতটুকু বুঝাচ্ছি, আমাদের বোঝার জিনিস হচ্ছে এইটা, যে সত্যি বলতে বর্ণগুলো দিয়ে কিন্তু বাক্য তৈরি হয় না। বর্ণগুলো দিয়ে একটা শব্দগুলি পাশে বসে বসে একজন জুড়ে একটা বাক্য হয়। তো কোরআনে এমন কতগুলি জিনিস আছে যেগুলো শুধু বর্ণগুলি, আলাদা আলাদা বর্ণগুলি বলে একটা বাক্য মানে আয়াত হয়ে আছে। আমি এটা বোঝাচ্ছি। তো ওইগুলোকে আমরা ব্যতিক্রম বলি, আর ওইগুলোর নাম দিয়েছি হুরুফে মুকাত্তাত। এগুলোকে বলেছি হুরুফে মুকাত্তাত, আর এটাই হচ্ছে আপনাদের পড়া। হুরুফে মুকাত্তাত দেখুন, যেমন আলিফ লাম মিম, এটাই হচ্ছে হুরুফে মুকাত্তাত। চলেন এটাকে আমি আলাদা করে নিই, তারপরে আমি আপনাদেরকে এই পড়াটাই দেবো। এটা নিচের দিকে নিয়ে আসি। হ্যাঁ, আর যদি এখান থেকে এটাই দিকে নিয়ে যাই, একটু সরি, একটু অপেক্ষা করবেন, অ্যাডজাস্ট করি আমি। হ্যাঁ, তো এইটা হলো হুরফে মুকাত্তাত। এবার এইটা আপনাদেরকে আমি এটা আজকে পড়া দিচ্ছি। এটা পড়াটা সবাই আমার সঙ্গে সঙ্গে বলবেন, একটা করে দেবো। কীভাবে পড়বো? পড়ার স্টাইলটা শিখলেন, শুধু যে হুরুফগুলো আছে লেগে লেগে ওই হুরুফগুলোকে আমরা ওইভাবে উচ্চারণ করব, কিন্তু ব্যতিক্রম বা একটু ডিফারেন্সটা কীভাবে করতে হবে আমাদেরকে
যে যেখানে যেখানে এইগুলো দেখব একে বলি আমরা মাদ, এর নাম দিয়েছি আমরা মাদ। এই যে এরকম আছে, ভালো করে দেখেন, এটা হচ্ছে মাদ। আর এই মাদটা সবচেয়ে বড় মাদ, মাদ্দে মুত্তাসিল নাম আছে, আরও মাদ্দে আর বিভিন্ন মাদ হয়, মাদ্দে লাজিম, মাদ্দে আর বিভিন্ন হয়তো পরে বোঝাবো ডিটেলসে। এটা মাদ, শুধু এতটুকু জেনে থাকেন এটা মাদ, মানে এটাতে টান দিতে হবে। তো যার ওপরে এইগুলো থাকবে সেখানে সেখানে আমরা টান দিয়ে দিয়ে পড়বো। আর যেহেতু হার্ফ আছে শুধু, তাই হার্ফগুলোকে ওইভাবেই পড়বো, আমরা কোনো বানান করতে পারবো না। জাবাজ্জের পেশ হারকাত নেই, মানে আকার ওকার নেই, তার জন্য বানান করতে পারবো না। যেমন আছে, যেমন ক, ল, ম, টেনে টেনে বললাম আমি একটা একটা করে, ক, ল, ম, এইভাবে আমি একটা একটা করে আলাদা আলাদা করে পড়বো আমরা। কিভাবে এখানে বলবো, অ্যালিফ, প্রথমে আলিফ, আবার বোঝেন আলিফ। আচ্ছা, এখানে আলিফ কেন বলছি, টানছি না কেন? কেন টানছি না? রিজন হচ্ছে আলিফে আমাদের কোনো মাদ নেই, আলিফে কোনো মাদ নেই। আবার বলছি, মাদটা আছে কোথায় দেখেন, লামের ওপরে, মাদটা আছে লামের ওপরে, আর মাদটা আছে আমাদের মিমের ওপরে। তাহলে আলিফে যেহেতু কোনো মাদ নেই, তার জন্য আমরা আলিফটাকে টানতে পারবো না। আমরা বলবো আলিফ, লাম, তারপর মিমটাকে সঙ্গে জুড়িয়ে দিলাম, মিম। এবার মাদটা লামের ওপরে আর মাদটা মিমের ওপরে বললাম, দুইটাই টানবো এইভাবে, আলিফ, লাম, মিম। ভালো করে বুঝেন পড়ার ধরনটা কিভাবে পড়বো আমরা। আলিফে যেহেতু মাদ নেই তার জন্য আলিফ, একটু ভয়েস স্টপ করেন ভাই, আমি জিজ্ঞেস করবো ইনশাল্লাহ, আমি বুঝিয়ে দিয়ে আগে বুঝিয়ে নেন তারপরে। আলিফে যেহেতু কোনো মাদ নেই তার জন্য আমরা এটাকে আলিফ এমনটা বলতে পারি না, বলবো আলিফ, আলিফ। মাদটা কোথায় আছে? মাদ আছে আমাদের লামে এবং মিমে। তাহলে আলিফ, লাম, মিম, একটা হয়ে গেল। যেহেতু মাদ লাম এবং মিমে ছিল, সেম আর একটা লিখছি আমি, আলিফ, লাম, এটা হচ্ছে মিম, এটা হলো সদ। এখানে 4টা হরফ আছে, আলিফে কোনো মাদ নেই, লামে আছে, মিমে আছে, ছোট ছোট দিয়েছি আমি, সদে আছে। তাহলে টানবো 3 জায়গাতে এইভাবে, আলিফ, লাম, মিম, সদ। আবার বলছেন আলিফ, লাম, মিম, সদ। তারপরে এটা আমি এই পাশে লিখছি, আবার আলিফ, লাম, র, মাদটা আছে এইখানে এবং এইখানে। তাহলে আলিফে টানবো না, আবার সেম আলিফ, লাম, র। তার টানছি কোথায়? লামে এবং, আচ্ছা সরি ভুল বলেছি আমি, রতে কিন্তু মাদ নেই। শুধু রতে নেই। জি জি জি, আমি খেয়াল করিনি, পরে খেয়াল করছি। রয়ে খাড়া যাবার আছে, তো রয়ে খাড়া যাবার আছে মানে এক আলিফ পরিমাণ টানবো আমরা, ওটা পরে আসবো আমরা মাদ্দে আসলিতে। মেন টানটা আমরা এই পয়েন্টটাই বুঝি, লামে শুধু আলিফ, লাম, র। র বলা মাত্র বেশি টানলাম না, শুধু র এটা বলে থেমে গেলাম। তাহলে কি বুঝলাম, যে র বলার পরে আমরা বেশি থামলাম না, একটু ছোট করলাম, কিছু ওখানে লিখতে হবে আরও। আর দেখা যাচ্ছে কি না, একটু বড় করতে হবে। জি হুজুর, দেখাচ্ছে। আবার এখানে আলিফ, লাম, এবার মিম, র, এখানে একটা মিম যোগ হয়ে গেল। তো দেখেন এখানে মাদ, লামে আছে মাদ, আচ্ছা মিমেও মাদ আছে, আর রয়ে খাড়া যাবার আছে। এবার মিমের তাসদিদ দিয়েছি কেন, মানে লাম মিম পড়ছি, মানে মিমের সঙ্গে যুক্ত করে, ওই জন্য তাসদিদ দিয়ে বোঝানোর চেষ্টা করছে, ছাড়েন ওটা আমার দেখার দরকার নেই। এটা পড়বো কীভাবে, আলিফ, লাম, আচ্ছা আলিফ টান নেই, আলিফ, লাম, মিম, র। আবার লক্ষ্য করেন, আলিফ কোনো টান নেই, লাম মিম দুটোতে টান দেবো অনেকক্ষণ, আবার রতে কিন্তু একটু টানবো, কেন রয়ে ওই মাদ নেই, খাড়া যাবার আছে। আলিফ, লাম, মিম, র। তাহলে আলিফ টান নেই, লাম, মিম, র। এই পড়াটা আমরা এইভাবে করে আসবো। তারপর আমি নিজে যে পড়ে দিচ্ছি, আর টাইম অনেকক্ষণ হয়ে গেছে, তারপর আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। পরেরটা দেখেন, কাফ, হা, ইয়া, আইন, সদ। তারপরটা তহা,
ত হা, পরেরটা ত সিম মিম। যেহেতু তয়ে খাড়া যাবার আছে তার জন্য খাড়া যাবারে বেশি টানবো না, কিন্তু সিন এবং মিম এই দুইটাতেই কি আছে আমাদের ওই মাদ আছে বড় মাদ, তার জন্য ওই দুইটাতে বেশি টানবো। এই সিনটাকে সিন বলবেন না, যেহেতু মিমের তাসদিদ দিয়েছে মিমটাকে আমরা ধরে নেব, সিম বলবো, সিম দন্তা ছয় সিম ম সিম। তো সিম বলতে গিয়ে টানবো কেন, মাদ আছে, সিম মিম এভাবে পড়বো। 3 নম্বর লাইনটা দেখবেন ত সিন, তয়ে টানলাম না বেশি, কিন্তু কিন্তু সিন বলে টানলাম, এটাকে খেয়াল করুন আপনারা। তারপর একটা ইয়াসিন, যাদের মুখস্থ আছে জানবেন, ইয়াসিন ওয়াল কোরআন মাজিদ পড়েছেন তো অনেকে, তো এইটা হচ্ছে ইয়াসিন। তো ইয়াসিনটা কীভাবে পড়বো, ইয়াসিন। তো ইয়াতে বেশি টানলাম না আমি, এটাই লক্ষ্য করবেন বারবার, ইয়াতে বেশি টানছি না, ইয়া ইয়া বলার পরে ইয়াসিন, সিনটাই টানছি, ইয়াটা যেমন তেমন, কিন্তু সিনে আমি আসল টানছি, এটাকে আপনাদেরকে মনে রাখতে হবে। ইয়াসিন, আসল টানটা আমার সিনে। চলেন তারপরেরটা দেখি, সদে, প্রত্যেকটা কোরআন থেকে উঠানো এগুলো। তারপরটা হায়ে বেশি টান হবে না, মিমে টান হবে, কেন, হায়ে যেহেতু মাদ নেই, খাড়া যাবার আছে মাদ্দে আসলে, হ্যাঁ মিম। তারপরটা সেম একই জিনিস, কিন্তু একসঙ্গে এবার আইন সিন কপ পর্যন্ত আছে, তো বলবে হবে হামিম আইন সিন কফ। এই দেখেন হাটা বলার পরে পরেই মিম আইন সিন কফ চারটাতে আমি টানলাম। আবার পড়ছি, হাতে টানবো না বেশি, হামিম আইন সিন কফ, তাহলে হাটা বাদ দিয়ে প্রত্যেকটাতে পুরো টানতে হবে। তারপরেরটাই কফ, এটাও পড়েছেন অনেকের মুখস্থ থাকতে পারে, কফ অল কোরআনিল মাজিদ, এটা আমরা দেখেছি কোরআনে ছিল। তো কফ এইভাবে পড়তে আমাদেরকে, সেম সূরা কলাম, সূরাতুল কালাম আছে এখানে, নুন, কেমন পড়লাম তাহলে, শুধু একটা হরফ ছিল, একটাই হরফ এটা, কিন্তু এইটাকে আমরা এত টান দিয়ে পড়ছি কেন, এই হরফে মুকাত্তাআত, এই মাত্রা আছে এখানে, নুন এভাবে পড়ব। লাস্টে বলে আপনাদেরকে বলে দিই যে হরফে মুকাত্তাআত এর অর্থ একমাত্র আল্লাহু আ'লাম, আল্লাহ ছাড়া কেউ জানেন না। আবার বলি, হরফে মুকাত্তাআত এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না, এমনকি নবী ও রাসূলগণকেও আল্লাহ জানাননি। যে আলিফ লাম মিম, এই যে নুন, এই যে সদ, এই যে ইয়াসিন কফ নুন, এগুলো পড়লাম, তো এগুলোর অর্থ কি, আই ডোন্ট নো, আমি জানি না। আমি কেন, কারণ নবী রাসূল পর্যন্ত জানতেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানাননি। অতএব এর অর্থ কেউ বলতে পারে না পৃথিবীর, একমাত্র আল্লাহু আ'লাম, আল্লাহই জানেন। কিন্তু আমাদের পড়ার সময় এগুলো খেয়াল রাখতে হবে। যাক আলহামদুলিল্লাহ, আজকে যে পড়াটা দিয়েছি এবার আপনারা বলতে পারেন কিছু বলার থাকলে। বলছিলাম ওই দ্বিতীয় লাইনের যেটা প্রথমটা, ওটা কি বললেন? দ্বিতীয় নম্বর কাপ ইয়া হা ইয়া আইন সদ, যেভাবে আছে ওইভাবে পড়তে হবে, কাপ হা ইয়া আইন সদ। শুধু আমাদেরকে যেখানে যার ওপরে এই যে দুই এইরকম আছে, এরকম ঢেউ খেলার মতো দিয়েছে মাদটা, ওই মাদটা যার ওপর থাকবে সেখানে একটু বেশি করে টানবো, এই হচ্ছে কথা। কাপের ওপরে আছে দেখেন, তো কাপ বলে টানবো, কিন্তু হায়ের ওপরে নেই, তার জন্য হায়ে বেশি টানবো না, ইয়ার ওপরে নেই, ইয়াতে বেশি টানবো না, হ্যাঁ ইয়া বলে ফেললাম, হ্যাঁ এভাবে বলছি না, কিন্তু বলছি হ্যাঁ ইয়া, দেখেন কতটুকু টানছি, হ্যাঁ ইয়া। আবার আইনে বলার সময় হ্যাঁ ইয়া আইন, মানে যার ওপরে ওইটা আছে, বুঝতে পারছেন মাদটা, সেখানে টানবো শুধু। জি, আর কারো কিছু বলার থাকলে বলেন, প্রশ্ন থাকলে টাইম অনেক হয়ে গেছে আজকে। হুজুর কত আলিফ টানবো সেটা জানতে চাইছিলাম। 4-5 আলিফ, 4 থেকে 5 আলিফ, 4 থেকে 5 আলিফ আমাদেরকে টানতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা, আমরা ক্লাস শুরু করবো, আজ শেষ করবো আজকে অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট হয়ে গেছে আমাদের ক্লাস আজকে।
বোঝাতে বোঝাতে বেশি হয়ে গেছে মনে হচ্ছে। দুঃখিত, কেউ কিছু মনে করবেন না। আপনাদেরকে পড়াটা বোঝাতে গিয়ে একটু দেরি হলো। স্বাভাবিকভাবে স্ট্যান্ডার্ড ক্লাস আমাদের যদি 1 ঘন্টা আছে, তারপরে বোঝাতে গিয়ে আমরা ছাড়তে পারিনি। আপনাদেরকে বুঝিয়েছি। এখানে কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, আর সময় নেব না, আমরা শেষ করব ক্লাস। কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি হুজুর, আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝিয়েছি হুজুর। আলহামদুলিল্লাহ, সন্দেহ বা কিছু নেই তো? আচ্ছা হুজুর, আমার একটা জিনিস জানতাম আসলো। বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যত জায়গায় কোরআন শরীফে রা 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 জবর জবর আছে বা খা